প্রিয় দর্শক বন্ধু, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 জয়ের যে স্বপ্ন পাকিস্তান দেখতে শুরু করেছিল গতকাল, তা একার হাতে গুঁড়িয়ে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। গতকাল শ্রীলঙ্কার পাল্লিকালেতে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানি অধিনায়ক সালমান আগা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের এগেনস্টে এবং তারা নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 165 রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল 19.1 ওভারে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় 8 উইকেট হারিয়ে এবং 5 বল বাকি থাকতে তারা ম্যাচটি জিতে নেয়। গতকালকের এই ম্যাচটি জিতে ইংল্যান্ড দল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনালে যাওয়ার রাস্তা প্রায় পাকা করে ফেলল এবং সঙ্গে সঙ্গে ঘেঁটে গেল পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। গতকাল পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে লড়াই হয়েছে খুবই তুল্যমূল্য, বলতে পারেন সিয়ানে লড়াই, কিন্তু দুই দলের মধ্যে যিনি একাই পার্থক্য গড়ে দিয়েছেন তার নাম হলো ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক গতকাল টি-20 ওয়ার্ল্ড কাপে বিশ্ব রেকর্ড গড়লেন। এই প্রথম কোনো দলের অধিনায়ক টি-20 ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করলেন। হ্যারি ব্রুক শুধু সেঞ্চুরি করলেন না, তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন। এর আগে ক্রিস গেল 47 বলে টি-20 ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছিলেন, আর এবার গতকাল টি-20 ওয়ার্ল্ড কাপে 50 বলে সেঞ্চুরি পূরণ করলেন হ্যারি ব্রুক। তার ইনিংসে ছিল 10টি 4 এবং 4টি ছক্কা। তার 50 রান আসে মাত্র 28 বলে। গতকালকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দুটি কারণের জন্য খুবই আকর্ষণীয় হয়ে থাকবে। একদিকে হ্যারি ব্রুকের বিধ্বংসী খতরনাক ব্যাটিং, আর অন্যদিকে পাকিস্তানের কিং বাবর আজমের টুক 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 ব্যাটিং। তিনি 24 বলে মাত্র 25 রান করেন। আজকের এই ম্যাচটায় পাকিস্তান দল 15 রান শর্ট থেকে গেছে। তার পিছনে যে দায়ী তার নাম হচ্ছে বাবর আজম। গতকাল বাবর আজম বেশ ভালোভাবেই বুঝিয়ে দিলেন এই পাকিস্তান টি-20 দলে তিনি বোঝা ছাড়া আর কিছু নয়। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড দলের শুরুটা ভালো একদমই হয়নি। পাকিস্তানের খুনে বোলার, আগুনে বোলার শাহিনশা আফ্রিদির সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের প্রথম থেকেই অসহায় লেগেছে। ফিল সল্ট 0 রান করে শাহিনশা আফ্রিদির বলে প্যাভিলিয়নে ফিরে যান। জস বাটলার মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান শাহিনশা আফ্রিদির বলে। বেথেলো 8 রান করে প্যাভিলিয়নে ফিরে যান শাহিনশা আফ্রিদির বলে। টম ব্যাংটন আজকে তিনি মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান ওসমানের বলে। বলতে গেলে ইংল্যান্ডের প্রথম 5 জন ব্যাটসম্যানের মধ্যে 4 জন ব্যাটসম্যান কেউই 2 অঙ্কের কোঠায় পৌঁছতে পারেনি, কিন্তু একজন ব্যাটসম্যান যিনি পাকিস্তানের সমস্ত হিসেব নিকেশকে ঘেঁটে দিলেন, পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকে এক প্রকার নিঃশেষ করে দিলেন, তার নাম হচ্ছে হ্যারি ব্রুক। হ্যারি ব্রুকের সঙ্গে যোগ্য সহায়তা করেন স্যাম কুরেন, তিনি করেন 16 রান এবং শেষের দিকে উইল জ্যাক্স, তিনি করেন 18 বলে 27 রান। ইংল্যান্ডের দলীয় রান যখন 155, তখন 17 নম্বর ওভারে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক 51 বলে 100 রান করে শাহিনশা আফ্রিদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ঠিক তার পরের ওভারে নওয়াজ ইংল্যান্ডের দুজন ব্যাটসম্যান উইল জ্যাক্স এবং ওভারটনকে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে খেলা হয়ে ওঠে আরও রোমাঞ্চকর। শেষ ওভারে ইংল্যান্ডকে জিততে হলে করতে হতো 6 বলে 3 রান, হাতে ছিল 2টি উইকেট। খেলা বেশ জমে গেছিল, কিন্তু সালমান মির্জার প্রথম বলেই জোফরা আর্চার 4 মেরে ইংল্যান্ড দলকে জিতিয়ে দেন। এই জয়ের সঙ্গে সঙ্গে ইংল্যান্ড দল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনালে পৌঁছে যাওয়ার একদম রাস্তা পাকা করে ফেলল। যাই হোক, আজকে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান দল নির্ধারিত 20 ওভারে 165 রান তুলতে সক্ষম হয় 9 উইকেট হারিয়ে। পাকিস্তানের হয়ে উল্লেখযোগ্য রান করেন সাহিবজাদা ফারহান, তিনি 45 বলে 63 রান করেন। তার ইনিংসে ছিল 7টি 4, 2টি ছক্কা। এছাড়া বাবর আজম টুকটুক করে 24 বলে 25 রান করেন। ফাকার জামানও আজকে 16 বলে 25 রানের একটা ভালো ইনিংস খেলেন এবং শেষের দিকে সাদাব খান 11 বলে 23 রান করেন। এবং এদের এই ইনিংসের উপর ডিপেন্ড করে পাকিস্তান দল 20 ওভারে 9 উইকেট হারিয়ে 165 রান তুলতে সক্ষম হয়। কিন্তু তাদের এই রান যথেষ্ট ছিল না ইংল্যান্ডের মতন শক্তিশালী ব্যাটিং লাইন আপকে রুখে দেওয়ার জন্য। তাই শেষ পর্যন্ত গতকালকের এই ম্যাচ
ইংল্যান্ড দল জিতে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে নিল এবং পাকিস্তানের T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা পুরোপুরি ঘেঁটে গেল। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পাকিস্তান দল আর পৌঁছতে পারবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন।